হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন হতে চলেছে, কারণ এখন 11টা বাজে। 11টা বাজে কারণ না, ভিডিওটা স্টার্ট করতে দেরি হয়েছে। আমি অ্যাকচুয়ালি উঠেছি 9টায়, কিন্তু বিছানা থেকে নেমেছি 10টায়। এটা কিন্তু সিক্রেট, হ্যাঁ। যাই হোক, ওয়েলকাম ব্যাক। তো আজকে কি করা যায় দেখা যাক, কারণ আজকে বৃহস্পতিবারে আমার ঠিক সেরকম কিছু করার থাকে না। বুধবার আর বৃহস্পতিবার এই দুটো দিন হচ্ছে আমার সব থেকে বেশি ল্যাদখোর হওয়ার দিন। আমার কিচ্ছু করতে ভালো লাগে না এই দুটো দিন, সিরিয়াস বলছি, নো জোকস। যাই হোক, so come let's have a day in my life of an 18-year-old সত্যিকারের বেকার মেয়ে। কারণ আমি সকাল সকাল উঠেই একটা খুব স্যাড নিউজ পেয়েছি যে আমাদের মেরিট লিস্ট আজকে বেরোচ্ছে না। পড়াশোনাটা এই জন্মে আর হলো না, মানে কলেজের পড়াশোনাটা এই জন্মে আর হবে না মনে হয়। যাই হোক, কাম 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 এখন বাজে 11:30 আর টিফিন ডান। মা এবার দিয়েছে একটু কাজ, গ্যাস পরিষ্কার করা। আমার গ্যাস পরিষ্কার করতে খুব ভালো লাগে, লিভ মি অর নট। মানে দ্য ট্রানজিশন আফটার ক্লিনিং ইট ভেরি ওয়েল was so satisfying. It is true. Yeah. আমি একটা জোকস বলি, সত্যিকারের জোকস এটা। আমি ছোটোবেলায় মানে 6-7-এ তো মাকে দেখতাম, মাকে কীরকমভাবে গ্যাস মুছতো। তো সেই মোছা দেখে আমি একবার মাকে বলেছিলাম যে মা, আজকে আমি একটু মুছি। আমি দেখেছি তোমার দেখে আমি একটুখানি বুঝতে পেরেছি কীভাবে মুছতে হয়, আমি আজকে একটু মুছি। মা বললো ঠিক আছে, দিয়ে আমি মুছে আমার সিরিয়াসলি এত ভালো লেগেছে যে আমি ছোটোবেলায় বলেছিলাম যে মা, আমি যখন বড় হব তখন আমি গ্যাস পরিষ্কার করবো। সিরিয়াসলি, কেউ যদি আমাকে গ্যাস পরিষ্কার করার জন্য হায়ার করে, মানে ফিস দিয়ে হায়ার করে, তাহলে আমি সিরিয়াস দারুণভাবে পরিষ্কার করে দেবো। দ্যাটস মাই ট্যালেন্ট। সবার কাছে আলাদা আলাদা উইয়ার্ড ট্যালেন্ট থাকে, আর আমার এইটা একটা ট্যালেন্টের মধ্যে পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস clean up the gas. কিন্তু সবার আগে please drink water. You need to drink water. পুরো ক্লিন।
এখন বাজে 5:20 আর জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। একই জামা পরেছি। ডোন্ট ওয়ারি, এটাই লাস্ট। এই জামাটা এটাই আজকে লাস্ট পরবো, এটাই বলতে চাইছি। তো যাওয়ার আগে বলে দিই মোটিভেশনাল স্পিচ অফ দ্য ডে। সকাল থেকে ভেবে রাখি মোটিভেশনাল স্পিচ অফ দ্য ডে কী হবে, কিন্তু আলটিমেটলি সব একদম গন্ডগোল হয়ে যায়। বাট হোয়াট এভার। তো মোটিভেশনাল স্পিচ অফ দ্য ডে, বি গ্রেটফুল অফ ইয়োর লাইফ। আমরা আমাদের জীবনে যতটুকু পেয়েছি, সেটা অল্প হোক কি বেশি হোক, দ্যাটস গ্রেটফুল অ্যান্ড উই শুড বি গ্রেটফুল ফর দ্যাট। আমরা কিছু জিনিস যদি বেশি পাই, অন্য জিনিসটা সেটা কম পাই, এটা লক্ষ্য করা যায়। আর যে জিনিসটা কম, সেই জিনিসটা বেশি পেতে চায় লোকে। বেশি পেতে গিয়ে অনেকে অনেক কিছু ভুলভাল কাজ করে থাকে, যেটার ফলে পরে তারা নিজেরাই রিগ্রেট করে। আর যখন রিগ্রেট করে তখন খুব দেরি হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না, শুধু রিগ্রেট করা ছাড়া, পছতানো ছাড়া। So be grateful of what you have in your life. Okay? Be grateful that যেটা আছে, যতটুকু আছে ততটুকুতেই শান্তি থাকা উচিত। কারণ আমাদের জীবনে যেগুলো আমরা পাচ্ছি, অনেকেই কিন্তু তাদের জীবনে সেই জিনিসগুলো, সেই সুবিধাগুলো পায় না, পেতে চায় কিন্তু পাচ্ছে না। পাওয়ার অনেক চেষ্টা করে তারা। সেরকম অনেক জিনিস আমরা কোনো কষ্ট ছাড়াই, কোনো কিছু না করেই আমরা সেগুলো পেয়ে যাচ্ছি, সেই জিনিসগুলো, সেই সুবিধাগুলো। ওকে, বেশি কিছু চেয়ে কোনো লাভ নেই। যেটা যখন আসবে ঠিক টাইমে চলে আসবে, রাইট মোমেন্টে চলে আসবে। আমরা যত বেশি চাইবো তত বেশি আমরা লোভী হয়ে যাব। আর লোভী হলে, আর মানুষ যদি একবার লোভী হয়ে যায়, কোনো জিনিসের প্রতি সে যদি লোভী হয়ে পড়ে, তো সেই জিনিসটা পাওয়ার জন্য সে যা খুশি তাই করে নিতে পারে। সো তো যাওয়া যাক এবার জিমে, চলো। অলসো আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে জিমে যাওয়ার আগে আর জিমে যাওয়ার পরে আমার ট্রানজিশনটা কেমন হয়, কিছু কি পরিবর্তন হয় কি হয় না, আমি সেটাই দেখতে চাইছি। তো এটা হচ্ছে জিমের আগে যাওয়ার, লুকস সবই একদম ঠিক আছে। এবার জিমে যাওয়ার পরে লুকসটা হবে এরকম। আর এটা হচ্ছে জিম থেকে আসার পর। চুল একটু মেসি, গোটা গাল মুখ পুরো ঘামে ভর্তি। এখন বাজে 9:15। ডিনার টাইম অলরেডি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে কারণ একটা জিনিস বানাচ্ছিলাম। জিনিসটা কি সেটা একটু পরে দেখাবো, মানে সেটা ঠিক টাইমে দেখাবো, তার জন্যে স্টে টিউনড ইন। লেটস গো অ্যান্ড হ্যাভ ডিনার। খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, লাইট ফাইট সব অফ হয়ে গেছে। এবার ঘুমোতে যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন। গুড নাইট।